তথ্য আসতে শুরু করে যে ভোলাগঞ্জে যে পাথর সেটি ঢাকায় গাবতলী এবং এই ড্যামরা এই এলাকাগুলোতে এসেছে, এমন তথ্য কিন্তু আমরা সিলেট থেকে পাই এবং পরবর্তীতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি নজরে আনি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11-এর যেই দলটি রয়েছে তারা খুব দ্রুত আসলে এই ব্যবস্থা নেন এবং তারপরে কিন্তু আসলে তারা এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গাটিতে তারা ড্যামরা সারুলিয়া এই জায়গাটিতে তারা অভিযান পরিচালনা করেন এবং অভিযান পরিচালনা করার সময় ঠিক যখন ট্রাক থেকে এই পাথরগুলো নামানো হচ্ছিল ঠিক তখনই আসলে তারা এই ট্রাকটি জব্দ করেন এবং এছাড়াও আশপাশের যেই বেশ কিছু জায়গায় কিন্তু এই পাথরগুলো পাওয়া গেছে। তারা কিন্তু সেই দুপুর থেকে আসলে অভিযান পরিচালনা করছে। আমি যদি একটু পাথর দেখাই আপনাদেরকে এবং দেখতে পাচ্ছেন যে এই যে পাথর এবং এই পাথরের সাথে পুরোপুরি মিল আছে এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে পাথরটি কিন্তু ঢেকে আনা হয়েছে যেই বালু দিয়ে, শক্ত বালু দিয়ে আসলে ঢেকে আনা হয়েছে এবং যাতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনোভাবে কোনো সন্দেহ না হয়, রাস্তা থেকে খুব ভালোভাবেই আসলে তারা এইখানে পৌঁছেছেন বলা যেতে পারে সেই সিলেট থেকে। আমরা একটু র্যাব 11-এর যিনি সিও রয়েছে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ, তার সাথে আমরা একটু কথা বলবো। একটু যদি আপনি আমাদেরকে বলেন, থ্যাংক ইউ, যদি আপনি আমাদেরকে বলেন যে অপারেশন কিভাবে শুরু করলেন এবং এখন পর্যন্ত কি পেয়েছেন একটু যদি বলেন। আচ্ছা, আমরা প্রথমেই একটা ইনফরমেশন পাই। আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবতেই আমাদের পর্যটন কেন্দ্র সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র যে ভোলাগঞ্জ এবং মানুষের যে আকর্ষণের যে মূল উৎস যেটা হচ্ছে যে সাদা পাথরগুলো, মহামূল্যবান যে খনিজ পাথরগুলো, সেটাকে কেন্দ্র করে সেটা দেখার জন্য এবং ওখানে সুন্দর পানি দেখার জন্যই কিন্তু পর্যটকরা সেখানে যায় এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ায় এটা যে এখান থেকে যে লুট হয়ে যাচ্ছে সেটার বেশ কিছু ভাইরাল ভিডিও আসে। এরপর থেকে আমাদের নজরে আসে এবং আজকে আমরা একটা তথ্য পাই যে এই পাথরগুলো সিলেট থেকে বিভিন্ন মাধ্যমে, ট্রাকের মাধ্যমে এসে ঢাকার দিকে আসছে। সে লক্ষ্যে আমরা দ্রুত আমাদের কার্যক্রম শুরু করি। আমরা বিভিন্ন স্থানে চেক পয়েন্ট এস্টাবলিশ করি এবং কোন জায়গায়, বিশেষ করে আমাদের র্যাব 11-এর যে দায়িত্বপূর্ণ এরিয়া আছে সেখানে মনে করেন শীতলক্ষ্যা নদী আছে, সেই শীতলক্ষ্যা নদী হয়ে আসার একটা সম্ভাবনা থাকে। তারপরে সিলেট থেকে সিলেট, নারায়ণগঞ্জ বা ঢাকা হাইওয়ের কোন পয়েন্ট দিয়ে আসতে পারে সে সকল স্থানগুলোতে আমরা চেক পয়েন্ট এস্টাবলিশ করি এবং কোন জায়গায় পাথরের আনলোড হয়, আনলোডিং পয়েন্টগুলো, সেগুলোতে আমরা যাই এবং আজকে সেইভাবে আমাদের গোয়েন্দা তৎপরতা যখন বৃদ্ধি করি এবং যখন আমরা এই ডেমরার সারুলিয়ায় আসি, আমরা এখানে জানতে পারি যে এখানেও এরকম এই যে ভোলাগঞ্জে যে সাদা পাথর সাদৃশ কিছু পাথর এখানে দেখা যায়। সেটার ভিত্তিতে আমরা এখানে এসে যখন দেখতে পারি যে কয়েকটা ট্রাক থেকে এই ধরনের যে গোল পাথর বা সাদা পাথর সেটা আনলোড হচ্ছে, তার ভিত্তিতে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করি এবং এখানে আপনারা অলরেডি দেখেছেন যে এখানে একটা বিশাল কয়েক মাইল জুড়ে এই বিজনেসই চলে, বালু এবং পাথরের। এবং আমরা বেশ কয়েকটি একটা পাথরের যে একজন বিজনেসম্যান ছোট ছোট করে যেখানে রাখে তারা, সেটাকে গদি বলা হয়, এরকম সোফার আমরা এই পাথর আমরা 7টা গদিতে এবং বিপুল পরিমাণ পাথর, এটা পরিমাপ করলে হয়তো বোঝা যাবে, বাট নট লেস দ্যান 30 to 40,000 কিউবিক, মানে ঘনফিটের কম না। তো আমাদের অভিযান কাউকে কি অ্যারেস্ট করতে পেরেছেন কিনা, যারা ছিল তাদেরকে আটক কিংবা কোনো কিছু? এখনো অ্যারেস্ট করা যায় না, বিকজ আমরা যখন আসছি এখানে দেখেছেন যে রাস্তাটাও খুব রিমোট, খুবই ভাঙা এবং যখনই আমাদের আসার তারা পেয়েছে এবং ম্যাক্সিমাম আমরা কাউকে এখানে ওইভাবে শনাক্ত করা যায় না। যখনই আমাদের আসার পেয়েছে হয়তো বা তারা পালিয়ে গেছে, বাট কারা এটার সাথে সংশ্লিষ্ট আমরা তো জানি যে এদেরকে পরবর্তীতে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এখানে আমি একটা জিনিস বলতে চাই, একটু ব্রিফ করেন এটা কিভাবে মানে উদ্ধার করলেন এবং এখানে কি অবস্থায় ছিল, আপনাদের একটু ব্রিফ করেন। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যে এখানে শুধু আমরাই না, এটা কনফার্ম করার জন্য যেটা আসলে ভোলাগঞ্জের কিনা, বা এখানে আমাদের সাথে পরিবেশ অধিদপ্তরের লোক রয়েছে, আমাদের সাথে জেলা প্রশাসনের লোক রয়েছে এবং তারাও কিন্তু আমাদের সাথে আছে। আপনার পরবর্তীতে হয়তো কথা বললে জানতে পারবেন। বাট এখানে আপনারা দেখলেই বোঝা যাচ্ছে যে পাথরগুলো এখানে আনার সময় তারা এই যে ট্রাকে যে আনতেছে, এখানে এই যে বালুটা, এই বালুটাকে সিলেকশন বালু বলে, এইটাও ওই ভোলাগঞ্জের এবং এটাও মূল্যবান একটা বালু। এই বালু দিয়ে ঢেকে যাতে পাথরগুলোকে না বোঝা যায় বা আইনশৃঙ্খলা বাহিনীর বা লোকচক্ষুর আড়ালে ঢেকে যেন বোঝা না যায় যে এইটাই সেই পাথর, যে ভোলাগঞ্জের পাথর। এই সাইডে দেখতে পাচ্ছি আমরা পাথর ভাঙছে আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস যদি খেয়াল করেন এখানে এই পাথরটা এমন জায়গায় নামানো হচ্ছে যেখানে তাদের যে মেশিন, যেটাকে গুঁড়া করার জন্য এই পাথরটা একদিকে নামানো হচ্ছে আর একদিকে গুঁড়া করা হচ্ছে। এই যে একবারে মেশিনের এখান থেকেই যত দ্রুত সম্ভব এটাকে গুঁড়া করা যায়, মানে এটাকে অদৃশ্য করে ফেলা যাবে, যে বোঝা যাবে না। এটাই ছিল মূলত যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট তাদের উদ্দেশ্য।
এবং আপনারা খুব দ্রুত অপারেশন করেছেন, যার কারণে কিন্তু আসলে খুব দ্রুতই আসলে এই অভিযানটি আসলে সফল হয়েছে, আমরা যেটা বলতে পারছি। কারণ হচ্ছে এই ট্রাক থেকে কিন্তু এই মেশিনে, একদম মেশিনের কাছে আমরা দেখতে পাচ্ছেন যে মেশিনের ভিতরেও বেশ কয়েকটি পাথর দেখতে পাচ্ছি আমরা, এবং এই পাথর এখান থেকে পুরোপুরি মেশিনে ঢোকানোর পরেই পাথর গুঁড়া করে তারপরে কিন্তু আসলে নিয়ে যায়, এবং পাথর গুঁড়া করার পরে কিন্তু আসলে এই পাথরের কোথাকার পাথর সেটা কিন্তু আসলে বোঝাটা অনেকটাই দুর্বিষহ হয়ে যায়। সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেই সেনা র্যাবের পক্ষ থেকে কিন্তু আসলে এই কাজগুলো করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় তিনি বলছিলেন র্যাব 11-এর সিও যে আরও বেশ কয়েকটি জায়গায় তারা এই পাথর পেয়েছেন, এবং এই ট্রাকগুলো যে ঢুকে যায় ভিতরে এবং এই পাথরের যে আড়ত, এই আড়তে ঢুকে গেলে আর খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। ঠিক সেই সময় কিন্তু আসলে এই অভিযান, এবং আপনারা আবারও বলছি, চ্যানেল 24-এর অনুসন্ধানে আমাদের রিপোর্টার নীল মাহবুব তিনি সিলেট থেকে আমাদেরকে জানান যে এই ধরনের ঘটনা একটি ঘটছে, এবং সিলেটের যারা ওইখানে যারা রয়েছেন তারা আমাদেরকে আমাদের হেড অফিসে জানান, আমাদের নীল মাহবুব, এবং তারপরে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই, এবং তারা কিন্তু আসলে এই অভিযানটি পরিচালনা করে। আমরা যদি একটু রিপু ভাই যদি আমরা একটু আসি, একটু সামনে, একটু সাবধানে আপনি যদি একটু নামেন, আমি হাত দিচ্ছি আপনাকে, একটু সাবধানে নামতে হবে, কারণ এখানে অনেক পাথর রয়েছে, যে পাথরে আসলে পাথরগুলো আনস্টেবল অবস্থায় রয়েছে, যার কারণে যে কোনো সময় যে কিছু ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। একটু যদি সাবধানে আসি আমরা। রিপু ভাই আমরা যদি একটু আসি সামনের দিকে যদি যাই, এবং সামনে আমরা যে তথ্যটি পেয়েছি যে সামনে এখনও পর্যন্ত প্রচুর এই পাথর রয়েছে, এবং অনেক পাথর রয়েছে সামনে। আমি যদি একটু আপনি যদি একটু নামেন, সমস্যা রিপু ভাই, আপনি আর ছবি একটু পরে দর্শকদেরকে আমরা দেখাতে থাকবো, আপনি যদি পাথর থেকে একটু নামেন তাহলে হয়তো বা আমাদের জন্য পাথর দেখতে দেখতেই আমার হাতটা দেন, কারণ এখানে সব পাথরগুলোই আনস্টেবল অবস্থায় রয়েছে, যে কোনো সময় পাথরে পড়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে র্যাব 11 সিও তিনি যাচ্ছেন, এবং তিনি এখনই সংবাদ সম্মেলন হয়তো বা করবেন, সাংবাদিকদের সাথে কথা বলছেন, এখানে সাংবাদিকরা এসেছেন। এবং আমি যদি একটু চিত্র দেখাই, আমরা যদি একটু চিত্র দেখাই, এই যে এই মেশিনগুলো দিয়ে আসলে ভেঙে ভিতরে এখনও মেশিনে পাথর পড়ে আছে, যদি একটু দেখাই, এই যে এই মেশিনে করে আসলে এখান থেকে পাথর প্রবেশ করিয়ে এখান থেকেই মূলত এই পাথরগুলো ভাঙা হচ্ছে, এবং প্রচুর পাথর এই পর্যন্ত এই যে মেশিনে উঠানোর জন্য ঠিক এখান থেকে এই পাথরগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাথর ফালা হয়, এখান থেকে এই যে জায়গাটি, এই পাথর এখান থেকে, এই যে আমি যদি একটু রিপু ভাই একটু যদি আসেন, আমি যদি একটু দেখাই, এই পাথরগুলো অন প্রসেসিং ছিল, যে এই পাথরগুলো এই যে ফালা হচ্ছে, এখানে ফালা হয়, এবং সেইখান থেকে পাথরগুলো একদম গুড়ি গুড়ি পাথরগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই হলো গুড়ি পাথর। এই ট্রাকের অর্ধেক ট্রাক পাথর কিন্তু গুড়ি করে ফেলেছে অলরেডি, এবং এই অবস্থায় কিন্তু ধরা হয়েছে। এবং এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পাথর, এই জায়গাটিতেই প্রায় 5 থেকে 6 স্তূপ পাথর, এবং এই পাথরগুলো গুঁড়ি করে ফেলানোর পরে আপনি কিন্তু কোনোভাবেই শনাক্ত করতে পারবেন না যে পাথরগুলো কোথার। এবং এখানে যারা ব্যবসা করেন তারা কিন্তু বলেন যে পাথরগুলো দেশের বাইরে থেকে এসেছে, এবং এই ঘটনাগুলো কিন্তু শুধু এখন নয়, আমরা বিভিন্ন তথ্য থেকে যেটা জানতে পেরেছি যে এই ভোলাগঞ্জ সিলেট এই অঞ্চল থেকে এই পাথরগুলো প্রায় সময় এভাবে চুরি হয়ে, অর্গানাইজড ওয়েতে চুরি হয়ে এই জায়গাটিতে এসে এইখানে, এবং এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে সেখানে যে আসলে এই পাথরগুলো ভাঙা হয়। দেখতে পাচ্ছেন সরকারি দেশীয় সম্পদ কিভাবে ধ্বংস করা হচ্ছে ব্যক্তিগত লাভের আশায়।